এই যে ভাইয়ারা আপুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সুইসাইড করাটা আসলে মহাপাপ, এটা শুনে এসেছি, বইয়েও পড়েছি। কিন্তু এটা কার্যকলাপে আসলে তেমন একটা প্রমাণ পাচ্ছি না যে আসলে সুইসাইড করা মহাপাপ, কেউ ভয় পায় এটা করতে, এমনটা না। কিছু হলেই সুইসাইড করতে যায়। তো যারা শান্তি চান, শান্তির জন্য মরছেন, যে না আমার হায়াত কবে শেষ হবে ওই ভরসা করে লাভ নেই, আমার জীবনে অনেক কষ্ট, আমার শান্তি দরকার, সুইসাইড করার চিন্তা যারা করে রেখেছেন, দয়া করে যে কোনো জায়গায় হোক, খাতায় হোক, ডায়েরিতে হোক, বা দেয়ালে হোক, হাতে হোক, চিঠি হোক, যেভাবে হোক কারণটা উল্লেখ করবেন, কেন মরতেছেন। হ্যাঁ, এখন মনে করেন আপনি তো মরে গেলেন, এখন আপনার মৃত্যু নিয়ে আরও 5টা কথা উঠবে, অর্থাৎ আপনি যে জন্য মারা গেছেন সেই কারণটা তো উল্লেখ হবে, তার সাথে আরও 5টা কারণ যোগ হবে, যেগুলোর কোনো যুক্তিই নেই। তো এইভাবে মরে কী লাভ? মানে নিজের শান্তির জন্য মরছেন, আর 5 জনের অশান্তি দিয়ে মরছেন কেন রে ভাই? মরবেন শান্তির জন্য মরবেন, নিজেও শান্তিতে থাকেন, আরও 5 জনের তো শান্তি দিয়ে যান। এমনভাবে মরার দরকার নেই যেভাবে মরে আরও 5 জন মানুষ সমালোচনা করে। তা এই মরার কী লাভ হলো? মরবেন, ভালো কথা, মরেন, আপনার জীবন, আপনার অধিকার, কিন্তু এমনভাবে মরেন না যাতে আপনার মৃত্যু নিয়ে 5 জনের ঘুম নষ্ট হয়। দয়া করে মৃত্যুর কারণটা লেখা যায়, তাহলে 5 জন মানুষ আপনাকে নিয়ে টেনশন করা বাদ দেবে, সবাই ওই একটা নিয়ে পড়ে থাকবে যে এই মানুষটা এই জন্য মারা গেছে।